আমি যখন স্কুলে পড়তাম তখন আমিও এসেছিলাম, কিন্তু আমি সাঁতার পারি না। তাও মিথ্যে কথা লিখে ক্লাস যাতে বাঙ্ক করতে পারবো সেটা মিথ্যে কথা লিখে আমি এখানে ঢুকেছিলাম পান্টিং করে। আমার রোয়িং সবার পছন্দ হয়েছিল, আমাকে মাঝ লেকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওই যে মাঝ লেকে গিয়ে ভয়টা পেয়েছিলাম যে যদি এখানে ডুবে যাই কি হবে। তারপর ব্যাক করে আর ফিরিনি। লেকের ধারে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি, লেকের ধারে প্রচুর প্রেম করেছি, লেকের ধারে অনেক গান পেয়েছি। বেশ কটা গান, ছবির গান হয়তো কোথাও গিয়ে একটা লেকের থেকেও ইন্সপায়ার হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা ক্রিকেট ফুটবল ছাড়াও যে অন্যান্য স্পোর্টসকে আপন করছে, এটা বিরাট বড় ব্যাপার। আরো 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 ভালো ভালো রত্ন পাক আমাদের দেশ এই স্পোর্টস এর মাধ্যমে। দিলখুশের দু একটা গান ছিল যেটা আমি লেকের ধারে বসে লিখেছি। বাঘাযতীন করার সময়ও আমি লেকের পাশে বসে বসে গান বানাচ্ছিলাম। দেবদা খুব ইনভলভ একজন মানুষ, প্রচন্ড মিউজিকের সাথে ইনভলভ মানুষ। এবার যাদের সাথেই কাজ করেছি সবাই খুব ইনভলভ, কিন্তু দেবদার একটু বেশি, মানে প্রচন্ড পরিমাণে ইনভলভ হয়ে যায়। আর কোনো ভুলভাল কিন্তু সাজেশন আজ অব্দি আমায় দেয়নি। এবং হয়তো আমি অনেক সময় বুঝতে পারছি না এই গানটা ভালো না, দেবদা বলছে এইটাই রাখ, এটা ছেড়ে দে, এটা নিয়ে কিচ্ছু করিস না, এটাই কাজে দেবে। পরে বলে কিরে আমার চয়েসে বিশ্বাস করিস তো। পুজো আসছে, আপাতত এইটুকুই বলতে পারবো। এবং গান তৈরি হচ্ছে, এবং ইনফ্যাক্ট আমি এখন রৌডাঘাটেরই কাজ করছিলাম, করতে করতে আমি এখানে এসে আবার স্টুডিও ব্যাক করবো। এই যে ইন্টারস্কুল রোয়িং কম্পিটিশন হচ্ছে আজকে, কেমন লাগলো? রেগাটার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক, কারণ রেগাটা একটা এমন জিনিস সেখানে এই স্কুল থেকে মানুষে আসে, রোয়িং এর সঙ্গে পরিচিতি হয়। আর বেঙ্গলে একমাত্র কলকাতা শহরেই এটা হয়। তো সেক্ষেত্রে আমি যখন স্কুলে পড়তাম তখন আমিও এসেছিলাম, কিন্তু আমি সাঁতার পারি না। তাও মিথ্যে কথা লিখে ক্লাস যাতে বাঙ্ক করতে পারবো সেটা মিথ্যে কথা লিখে আমি এখানে ঢুকেছিলাম পান্টিং করে। আমার রোয়িং সবার পছন্দ হয়েছিল, আমাকে মাঝ লেকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওই যে মাঝ লেকে গিয়ে ভয়টা পেয়েছিলাম যে যদি এখানে ডুবে যাই কি হবে। তারপর ব্যাক করে আর ফিরিনি। কিন্তু প্রায় লাস্ট বিগত এত বছরে অনেকবারই রেগাটাতে নানা রকম মানুষের ইনভিটেশনে আসতে হয়, আসি, ভালো লাগে। বাড়িও আমার পাশে, তো লেকের সাথে ছোটবেলা থেকে প্রচুর প্রচুর এই লেকের ধারে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি, লেকের ধারে প্রচুর প্রেম করেছি, লেকের ধারে অনেক গান পেয়েছি। বেশ কটা গান, ছবির গান হয়তো কোথাও গিয়ে একটা লেকের থেকেও ইন্সপায়ার হয়েছে আমার। তো সেক্ষেত্রে এবছর এসে প্রতি বছরের মতন ভালো লাগছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা ক্রিকেট ফুটবল ছাড়াও যে অন্যান্য স্পোর্টসকে আপন করছে, এটা বিরাট বড় ব্যাপার। আরো 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 ভালো ভালো রত্ন পাক আমাদের দেশ এই স্পোর্টস এর মাধ্যমে। লেকে গানের কথা যখন বললে তুমি, বা তোমার যে গানগুলো হিট হয়েছে সেরকম কোনো গানকে লেকে এসে লেখা, বা লেকের কোনো গান ভেবেছিলে সেইটাকে পরে লিখে সেটাকে মডিফাই করা, সেরকম কিছু? হ্যাঁ, এরকম লেকে আসলে আমার বাড়ি যদি পাশে, এখান দিয়ে এতবার যাতায়াত করি না আমার। আর আমি নেচার, সে লেক হোক, সমুদ্র হোক বা পাহাড় হোক, মানে আমি আমি ইন্সপিরেশন খুঁজতে এরকম কোনো একটা জলাশয় বা কোনো একটা ল্যান্ডস্কেপ এরকম জায়গায় আমি জিগিয়ে থাকি। এরকম অনেকবার হয়েছে যে আমি লেকের ধারে মোটামুটি গিটার নিয়ে বসে গান বানিয়েছি। দিলখুশের দু একটা গান ছিল যেটা আমি লেকের ধারে বসে লিখেছিলাম। তারপর অবশ্যই বাঘাযতীন করার সময়ও আমি লেকের পাশে বসে বসে গান বানাচ্ছিলাম। নিজের শহর, আগে ওই ওই সময় যখন স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তখন লেকের ধারটা কেমন ছিল সেটা ভেবে ভেবে অনেকবার ইন্সপিরেশন পেয়েছি। হ্যাঁ, ইন্সপিরেশন ডেফিনেটলি পেয়েছি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, অনেকে যেটা বলেন যে নীলদার টার্নিং পয়েন্ট নাকি দেব, তুমি কি সেটা মনে করো? বা তোমার একটা বড় ব্রেক যদি বলি, বা হ্যাঁ, তোমার যে একটা হিউজ একটা ফ্যান বেস তৈরি হয় সেটা যদি বলি। অবশ্যই। দেখো, ফ্যান বেসের থেকে বড় কথা হচ্ছে যে কাজটা করতে ভালোবাসি, সেটা বেশি মানুষের কাছে পৌঁছানোর যে সুযোগটা, সেটা তো অস্বীকার করতে পারবো না যে অনেকের সাথেই অনেকভাবেই যুক্ত ছিল, কিন্তু কাউকে আমি বলিনি। দেব যখন ইনফ্যাক্ট ফার্স্ট আমার গান শুনে আমি বলি তুই গান লিখিস, তুই তো কখনো বলিসনি। আর আমি কেন বলবো, হুট করে একটা সিচুয়েশন হয়েছিল যে ও আমার একটা অরিজিনাল শুনে বলছে আমাকে সিনেমাতে গান বানিয়ে দে। তো অবশ্যই ওই সুযোগটা আজকে যাই করছি, আজকে ওর সাথে রঘু ডাকাতও আসছে, ও রাহুলের মন মানে না ওই ছবিটাও আসছে। তো এরম এরম এই মানুষজন পাশে থাকে বলে আরো গান শোনাতে পারি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, রেডিও জকি হিসেবে তোমার একটা পরিচিতি রয়েছে, এবার মিউজিশিয়ান হিসেবে তোমার একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে সিঙ্গার হিসেবে। তো তোমাকে যদি বলা হয় যে কোনো একটা চুজ করতে, তুমি কোনটাকে চুজ করবে? এই তো ছোটবেলা থেকে শুনেছি বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো। তো এটা 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 বলা খুব মুশকিল, কারণ বিষয়টা হচ্ছে যে রেডিও না করলে মিউজিক ডিরেকশন, মানে সিঙ্গার থেকে বেশি মিউজিক ডিরেকশনের স্কোপটা আসতো না। ইটস পার্ট অফ দ্য জার্নি। রেডিওতে মানুষজনকে যে গান শোনাচ্ছি, গানের যে কি ধরনের মানুষ পছন্দ করে সেটা দিয়ে গান তৈরি হয়েছে, কম্পোজিশনের সময় সেটা কাজে লাগে। তো দুটো আমার কাছে ভীষণ ভীষণ অ্যাজ ইফ আমি মনে করি যে আমি যেমনই মিউজিক করি না কেন, আমি দুটোরই প্রোডাক্ট। ছোটবেলা থেকে মিউজিক করেছি বলে রেডিওর আগে থেকে মিউজিক করি, সেটার শিক্ষা, নিজের সেখানকার স্কুলিং বা রেডিওর স্কুলিংটা কোথাও গিয়ে একটা আমার কম্পোজিশনে আমার হেল্প করে। আচ্ছা, তোমার মিউজিক করার ক্ষেত্রে দেবদার কোনো ইনপুট, বা তুমি ধরো কোনো লিরিক্সের ক্ষেত্রে, বা দেবদা বলেছে এটাকে এইভাবে মডিফাই করা, নাকি তুমি যেরকম করতে সেইভাবেই
সেটাকে এগিয়ে নিয়ে যেত বা সেটা ডিপেন্ড করে মানে দেবদা খুব ইনভলভ একজন মানুষ, প্রচন্ড মিউজিকের সাথে ইনভলভ মানুষ। এবার যাদের সাথেই কাজ করেছি সবাই খুব ইনভলভ, কিন্তু দেবদার একটু বেশি মানে প্রচন্ড পরিমাণে ইনভলভ হয়ে যায়। আর কোনো ভুলভাল কিন্তু সাজেশন আজ অব্দি আমায় দেয়নি, এবং হয়তো আমি অনেক সময় বুঝতে পারছি না এই গানটা ভালো না, দেবদা বলছে এইটাই রাখ, এটা ছেড়ে দে, এটা নিয়ে কিচ্ছু করিস না, এটাই কাজে দেবে। পরে বলে কিরে আমার চয়েসে বিশ্বাস করিস তো। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি মানে আমরা বসে একসাথে কাজটা করি, অ্যান্ড দ্যাট ওয়ার্কস আই থিঙ্ক। রঘুরাঘাত নিয়ে সবার খুব মানে উৎসাহ রয়েছে এবং খুব তাড়াতাড়ি মুক্তিও পাবে রঘুরাঘাত, সেটা নিয়ে যদি কোনো আপডেট। রঘুরাঘাত পুজোয় আসছে, আপাতত এইটুকুই বলতে পারবো, এবং গান তৈরি হচ্ছে। এবং ইনফ্যাক্ট আমি এখন রঘুরাঘাতেরই কাজ করছিলাম, করতে করতে আমি এখানে এসে আবার স্টুডিও ব্যাক করবো। তো ভালো হবে আশা করি। বাংলার এত বছরে এতগুলো ছবির মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট ফিল্মস। দুর্গাপুজোয় সবাই ভালোবাসা যেরকম দেন সেরকম ভালোবাসা দেবেন। রঘুরাঘাত আসছে বড়ভাবে। আর লাস্ট কোনো গানের যদি একটা লাইন হয়ে যেত, গানের লাইন, আচ্ছা ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, লেকের ধারে একটু বাংলা যখন মাটি মাটি করে, তাই তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো।